আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর বুকে আমার আপনার এট ফার্স্ট ম্যান হযরত আদম আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন। আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ একটা খলিফা বানাবো, হযরত আদমকে বানাবো। ওই সময় ফেরেশতারা বলেছিলেন আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমরা তো ইবাদতে যথেষ্ট আছি, আপনি আবার কেন একটা খলিফা বানাবেন? আমার আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা, আলা তা'লামুন মা লা তা'লামুন, আমি আল্লাহ যতটা জানি তোমরা ততটা জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথমে যখন সৃষ্টি করবেন ওই সময় ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও আমার বিশিষ্ট ফেরেশতা, ও হযরত ও জিবরাইল, ও আজরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, চারজন তোমরা বিশিষ্ট ফেরেশতা চলে আসো। আমি আল্লাহ আমি একটা মাটির মানুষ তৈরি করব, তোমরা জমিন থেকে একটু এক মুষ্টি মাটি নিয়ে চলে আসো। এক মুষ্টি মাটি আনছো। আল্লাহ পাকের যখন হুকুম দিয়ে দেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন, জমিন থেকে মাটি নেবেন। এক মুষ্টি মাটি যেই না মাত্র তুলতে যাবেন, জমিন ওই সময় কেঁদেছিল, ও আল্লাহর ফেরেশতা আমাকে নিয়ে যাবেন না, আমাকে নিয়ে যাবেন না, আল্লাহে আল্লাহর কসম আমাকে নিয়ে যাবেন না। আজ এই মাটিকে নিয়ে আদম সফিউল্লাহ তৈরি হবে, আর তার আওলাদেরা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি হবে। আমি মাটি আমাকে নিয়ে যাবেন না। ওই সময় জমিন এত ক্রন্দন করেছিলেন, আল্লাহে আল্লাহর কসম দিয়ে তিনি যখন ক্রন্দন শুরু করে দিয়েছিলেন, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম ওই মাটি আনতে গিয়ে ফেডা হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে গেলেন। আয় রব্বি আল্লাহ, আমি মাটি আনতে গেলাম কিন্তু জমির এত কান্না কালছে, আল্লাহ আমি সহ্য করতে না পেরে ওই মাটি না নিয়ে ফিরে এসেছে। আল্লাহ জমিন খুব কাঁদছে। আল্লাহ পাক ওই সময় আবার বলেছিলেন ও ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার গেলেন মাটি আনতে, একই কেস, মাটি ক্রন্দন শুরু করে দিয়েছিলেন। ইসরাফিল আলাইহিস সালাম ফেড আপ হয়ে ফিরে আসলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আসলেন, মিকাইল আলাইহিস সালাম গেলেন, মিকাইল আলাইহিস সালামও ফিরে আসলেন। সর্বশেষ মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি গেছেন। ও জমিন আমি তোমাকে নিয়ে যাব। ওই সময় বলেছিলেন আল্লাহে আল্লাহর কসম আমাকে আপনি নিয়ে যাবেন না, যাবেন না। এই মাটি দিয়ে আদম তৈরি হবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি হবে। না 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 না, আমি জমিন আমার জায়গাটা আজকের জন্য কোনো বাগান নয়, আজকের জন্য কোনো চাষের জমি নয়। এই জায়গাটা, এই বাউন্ডারি স্ট্রাকচারটা সম্পূর্ণ আজকের জন্য রিয়াজুল জান্নাত অর্থাৎ গোলাপ ফুলের বেহেশতের বাগান। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও এ জালসার মাহফিলে আমি আপনি যখন এসে বসে পড়ব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা, তারা কোরআনের মজলিসে যাবে, তারা কোরআনের মাহফিলে যাবে। ও ফেরেশতারা, তোমাদের ডানাগুলো জমিনে বিছিয়ে দাও। এ জমিনের উপরে
আমরা যখন হেঁটে 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 ফেরেশতার ডানার উপরে হাঁটতে হাঁটতে এই জালসার মাহফিল পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাকের মালাইকাতুস সাহাব, আল্লাহ পাকের মালাইকাতুস সায়রা ফেরেশতারা আমাদেরকে ক্যামেরা বন্দি করে যে কোন মানুষ ওই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসলো, এই জায়গায় বসে আখেরি মোনাজাত করে শেষ মোনাজাত করে মায়ে মুরব্বির জন্য একটু দোয়া করে বাড়িতে গেলেন। এ জালসার মাহফিলে আসলেন সাইফুদ্দিন ভাই, শুধু মায়ে মুরব্বী আত্মীয় স্বজনেরা নয়, আমরা যারা এই জালসার মাহফিলে উপস্থিত হয়ে গেছি আমাদের মায়ে মুরব্বীরাও চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে কখন আমার আওলাদেরা একটু দোয়া সাবরসানি বকশিশ করবে। চাতক পাখির তারা এমন করে কবরে তাকিয়ে রয়েছে। এ জায়গাতে আসলে আমাদের লাভ, কবরবাসীদেরও লাভ। এ জালসার মাহফিলে এসে বসা মাত্র আমার আল্লাহ পাক ছোট ছোট সাগীরা গুনাহগুলো বসা মাত্রই আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলেন এ জায়গা থেকে আমি আপনি যখন তওবা করে আখিরি মোনাজাত করে বাড়িতে ফিরে যাব, আমার আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করে আমাদের বড় বড় কবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। যে জালসার মাহফিলে বসলে সাগীরা এবং কাবীরা দুটো গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। এই জায়গার মজলিসটা এত গুরুত্বপূর্ণ, এই জালসার মাহফিলে আসার কারণে যদি আপনি একবার সুবহানাল্লাহ এই কথাটা যদি সুবহানাল্লাহ একবার আপনি পড়ি, আমার আল্লাহ পাক এত পরিমাণ সওয়াব দেন। প্রথম আসমান থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই সুবহানাল্লাহর সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। জোরে বলেন এ সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেন। আমার আপনার নামায় আমলে ওই গাছটা ফলদার বৃক্ষ জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয়। এ গাছের বর্ণনা বুখারী শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়। ওই গাছের শিকড়গুলো সব আকাশের দিকে আর গাছের ডালপালাগুলো সব জমিনের দিকে। জান্নাতের ভেতরে আমার আল্লাহ পাক ওই সুবহানাল্লাহ বলার বিনিময়ে একটা গাছ তৈরি করবেন। সে গাছটা ফল ফুলে ভরপুর থাকবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন এ সুবহানাল্লাহ বলার যে গাছটা, ওই গাছের চারিপাশে আপনি দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে যদি দৌড়ান, ওই দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়ে 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 ওই গাছের বাউন্ডারিটা শুধু স্ট্রাকচার শেষ হতে 500 বছর সময় লাগবে। একটু জোরে বলেন ও আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাতি করবে, আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা জান্নাতের ভিতরে তাদের যখন কোনো ফল খাওয়ার ইচ্ছা হবে তারা কিন্তু আর
আর ওই গাছ থেকে পারতে হবে না। আমি আল্লাহ শিকড়গুলো সব আসমানের দিকে আর ফলের আর গাছের মাথাটা আমি নিচে করে রেখেছি। বান্দা শুধু ইচ্ছা করলে অটোমেটিক গালের ভিতরে জান্নাতে ফল ঢুকে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মুহাব্বত আলা আলি सैयदना। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबकी सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया से सबसे प्यारे तुम ही तो हो। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। আর বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। আর বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা व अला आलि सय्यिदिना। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনার রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনার রোজায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। আর বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, व अला आलि सय्यिदिना। আবার ভাইয়ারা, জান্নাতের ভিতরে এই গাছটা এত বড় হবে, 500 বছর দ্রুতগামী ঘোড়ায় দৌড়ানোর পর তার স্ট্রাকচার বাউন্ডারিটা শেষ হবে। আমার আল্লাহ পাক আমাদের একবার সুবহানাল্লাহ বলার কারণে এই মাঝখানের ফাঁকা অংশটা আল্লাহ পাক ভরিয়ে দেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খাঁ সাহেবের তাফসীরের প্রতিবাদ
এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠাতে দেখবেন আসমান এবং জমিন 714তম এই প্রথম আসমানের ডিস্টেন্স, এই জমিন থেকে আসমান এর দূরত্ব হলো 500 বছর। বিশ্বের কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট, কোনো রকেট, কোনো প্লেন আজ পর্যন্ত চাঁদে গিয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত প্রথম আসমান পাড়ি দেওয়ার মতো যোগ্যতা তাদের হয়নি। একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক হতে গেলে তাদের ইউনিভার্সিটিতে তাদের সমস্ত বৈজ্ঞানিক প্রসেস, তাদের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পড়তে 50-60 বছর বয়স হয়ে যায়। ওই বৈজ্ঞানিকটা সে যখন উপরের দিকে রওনা দেয় যে আমি প্রথম আসমানে পাড়ি দেব, ওই বৈজ্ঞানিক সায়েন্টিস্টটা 60 বছর, 50 বছর, 40 বছরের সায়েন্টিস্ট হয়ে সে হয়তো দেখা গেল 80 বছর, 90 বছর, হায়েস্ট 100 বছর বাঁচল। কিন্তু যেতে যেতে পৃথিবীর কোনো রতি মহারথী বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত প্রথম আসমান পাড়ি দিয়ে দেখাতে পারেন। যেতে যেতে মৌত হয়ে যাবে, পেট্রোল শেষ। উপরে গেছেন, চাঁদে গেছে, বৈজ্ঞানিকরা ফিরে এসেছে, চাঁদে গিয়ে সেখানেও আজানের ধ্বনি শুনতে পেয়েছে। উইলিয়াম সুনিতা উইলিয়াম আজ তিনি চাঁদে গিয়ে আজান ধ্বনির আওয়াজটা পেয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে 7-7-14 এবং একটা পেঁয়াজকে যখন আপনি মাঝখান দিয়ে ফালি করবেন, দেখবেন ওই পেঁয়াজের ভিতরে সব কত সুন্দর কলি, একটা একটা করে কলি সাজানো থাকে। পেঁয়াজের ভিতরে যেমন একটা একটা কলি সাজানো রয়েছে, আমার আল্লাহ পাক এই আসমানকে, 7 আসমানকে একই রকম ওই রকম পেঁয়াজের কলির মতো তৈরি করেছে। কোনোটা বড় নয়, কোনোটা ছোট নয়, কোনোটাও ছোট বড় চেরা বেঁকা নয়। আমার আল্লাহ পাক সুন্দরভাবে আল্লাহর আসমান তৈরি করেছেন, যে আসমানের কোনো খুঁটি নাই। আমার আল্লাহ পাক শূন্যে আসমানটাকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে খালি খামাকা তৈরি করে নি। আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হলো তোরা, আমি আল্লাহ আমাকে রব্বি রব্বি করবি, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করবি, মসজিদে গিয়ে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলবি। আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে তোর জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ পাক কত বড় রহমান, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আমার আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের কানা করে বানাতে পারতাম, আমি আল্লাহ তোদের খোঁড়া করতে পারতাম, আমি আল্লাহ তোদের নাক কাটা করতে পারতাম, আমি আল্লাহ তোদের কান দুটো নাও দিতে পারতাম। ও বান্দা, তোর মুখের কত সুন্দর একটা দাঁত, তোর এত সুন্দর চেহারা আকৃতি দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে তৈরি করেছি। উদ্দেশ্য একটাই, আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করবে। ও বান্দা, পৃথিবীর কোনো মানুষের কাছে সেজদা নয়, কোনো এমএলএ এমপি, পৃথিবীর কোনো
কোনরতি মহারথীর কাছে গিয়ে তাদেরকে তুই সিজদা দিতে পারবি না, কোনো মাজারে গিয়ে সিজদা দিতে পারবি না। আমি আল্লাহ তোর ওয়াল বডিটাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ 17,999 থেকে তোকে সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। বান্দা, তোমার বডিটা আমি আল্লাহ দান করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমার এই 4 কড়া কপালটা আমি আল্লাহ আমার হাতের মুঠোতে রেখেছি। বান্দা, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো তুই সিজদা দিতে পারবি না। এ কপালটা শুধু একমাত্র আমি আল্লাহ, আমার জন্য, অন্য কোনো জায়গায় নয়। চরল বডিটা দিলাম, সব বডি দিয়ে দিলাম, কিন্তু এই 4 কড়া কপালটা আমি আল্লাহ আমার হাতের মুঠোতে রেখে দিয়েছি।